যে ছেলেটা কখনো নিজের পেট ভরাতে পারত না, যে ছেলেটা অন্যের জুতো পরিষ্কার করে হাত খরচ তুলত, যে ছেলেটা অপমানের ভয়ে নিজের চোখ তুলে তাকাতে কুঁকড়ে যেত, আজ সেই একই ছেলে একটা কোম্পানির সামনে দাঁড়িয়ে নিজের নাম খোদাই করা সাইনবোর্ডের দিকে হাসে। লোকেরা এখন তাকে বলে কোটি টাকার মালিক। কিন্তু কেউ জানে না এই সাফল্যের পেছনে কত রাতের ক্ষুধা ছিল, কত দিনের কান্না, আর কত বছরের নিজেকে প্রমাণ করার যুদ্ধ। চলুন এই সত্যিকারের যাত্রার গল্পটা শুনে নেওয়া যাক। তার নাম রিয়াজ। মাসে ৮০০ টাকার একটি ভাড়া বাসায় বাবা মা এবং ২ ভাইবোন নিয়ে বড় হওয়া। বাবা ছিলেন একজন রিকশা চালক, মা ঘরোয়া কাজ করে সামান্য আয় করতেন। কিন্তু দারিদ্র্য রিয়াজকে কখনো ভয় দেখায়নি। ভয় দেখাতো একদিন যদি পরিবারকে খাওয়াতে না পারে, সেই লজ্জা। অষ্টম শ্রেণী পড়ার সময় একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। বাড়ির খরচ চালানো অসম্ভব হয়ে গেল। স্কুল ব্যাগ নামিয়ে রেখে রিয়াজ সিদ্ধান্ত নিল, যা কাজ পাই করব। একটা বাড়িতে ছোট চাকর হিসাবে কাজ জুটল। সকালে চা বানানো, থালা ধোয়া, বাজার করা, সব তার কাজ। কিন্তু একদিন দুপুরে এমন কিছু ঘটল যা তার জীবন পাল্টে দিল। এক অতিথি এসে বললেন, এই ছেলেটা কি তোমাদের কাজের লোক? আহারে, দেখতে তো খুব ভালো, কিন্তু ভাগ্যটা খারাপ মনে হয়। সেই মানুষটি হাসতে হাসতে বলেছিল, এদের জন্মই হয়েছে অন্যের নিচে থাকার জন্য। রিয়াজের ভেঙে পড়া চোখে পানি জমে উঠেছিল, কিন্তু সে কিছু বলেনি। হৃদয়ের কোথাও একটা আগুন জ্বলে উঠেছিল, যে একদিন দেখাবো আমি কি হতে পারি। রিয়াজ শিখে ফেলল, কে ভালো মানুষ, কে সম্মান দিতে জানে, আর কে অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করে। এই সত্যগুলো তাকে ধীরে ধীরে শক্ত করে তৈরি করছিল। একদিন বাড়ির মালিক তাকে ডেকে বললেন, চাকরির মতো কাজে সময় নষ্ট করো না রিয়াজ, কিছু শেখো, কোনো কাজই ছোট না। এই এক কথাই তার মাথার ভিতর আলো জ্বেলে দিল। একদিন বাজারে গিয়ে দেখল মানুষ কেনাকাটায় ভিড় করছে, কিন্তু অনেকের হাতেই মালপত্র বহন করতে সমস্যা হচ্ছে। ভাবল, আমি যদি এদের সাহায্য করি আর ছোট করে পয়সা নিই। এভাবেই জন্ম হলো তার প্রথম উদ্যোগ, হেল্পিং বয় সার্ভিস। হাতে ছোট একটা ঝুড়ি নিয়ে বাজারের মানুষের মাল বহন করা শুরু করল। প্রথম দিন আয় ৮০ টাকা, দ্বিতীয় দিন ১৩০, তৃতীয় দিন ২০০। ১০ দিনের মাথায় সে বাড়ির খরচে প্রথমবার টাকা দিল। মা চোখের পানি মুছতে মুছতে বললেন, আমার ছেলে বড় হবে, মানুষ হবে। এই বাক্যই ছিল রিয়াজের জীবনের প্রথম মোটিভেশন। কিন্তু সব দিন সমান ছিল না। একদিন বাজারে বৃষ্টি নেমে গেল, কাজ হলো না। আরও ২ দিন অসুস্থ ছিল, আয় শূন্য। দারিদ্র্য আবার দাঁত বের করে হাসছিল। তারপর একদিন বাজার কমিটি বলল, এইভাবে ব্যবসা করা যাবে না, জায়গা লাগবে। রিয়াজ ভেঙে পড়ল, ভাবল সব শেষ। কিন্তু তার বাবার একটাই কথা, হাল ছাড়লে কেউ জিততে পারে না। এই কথাটাই তাকে আবার উঠে দাঁড় করালো। রিয়াজ লক্ষ্য করল, অনেক দোকানদার পণ্য ডেলিভারি দিতে পারে না। সে গেল দোকানগুলোর কাছে, ভাই, আপনারা যদি চান আমি বাড়িতে বাড়িতে ডেলিভারি করে দেব, কম টাকা নেব। এই ভাবনাই পরবর্তীতে তার ডেলিভারি সার্ভিস অ্যাপের বীজ ছিল। ধীরে ধীরে মানুষের ভরসা বাড়তে লাগল। একজন দোকানদার তাকে ডেকে বলতো, ওই ছেলেটাকে ডাক, সে কাজটা ভালো করে। বিশ্বাস তৈরি হলো, এটাই তার মূল মূলধন। ডেলিভারির কাজ দ্রুত করার জন্য সে প্রথমবার নিজের জীবনে একটি পুরনো সাইকেল কিনল। সাইকেলটা ছিল তার সবচেয়ে বড় সম্পদ। রিয়াজ বলতো, যার কাছে কিছু নেই তার কাছে সামান্য জিনিসও আশীর্বাদ। সেই সাইকেল নিয়েই সে একদিন ১২টি ডেলিভারি করেছিল, রাত ১১টা পর্যন্ত। পরিশ্রমের ফল আসতে শুরু করল। যখন আয় একটু বাড়ল, সে ২ জন গরিব বন্ধুকে কাজ শিখিয়ে নিজের টিমে নিল। বলল, আমি বড় হতে চাই, কিন্তু একা বড় হওয়া যায় না, তোমরা থাকলে আমরা সবাই বড় হব। এই মানবিকতা মানুষকে তার প্রতি আকৃষ্ট করেছিল। টিম বড় হলো, ডেলিভারি আরও দ্রুত হলো, আর দোকানদারদের বিশ্বাস আকাশ ছুঁল। একদিন এক বড় গার্মেন্টস মালিক রিয়াজকে ডেকে বললেন, তুমি কি আমাদের ডকুমেন্ট আর ছোট পণ্য ডেলিভারি করতে পারবে? মাসে ঠিক টাকা দেব। এটাই ছিল তার লাইফ চেঞ্জিং সুযোগ। সে দিন রাত খেটে কাজ করল, এত ভালো সার্ভিস দিল যে মালিক বললেন, আমি তোমাকে কোম্পানির স্থায়ী ডেলিভারি কন্ট্রাক্ট দিতে চাই। এটাই ছিল তার প্রথম বড় আয়ের উৎস। কন্ট্রাক্ট হাতে পাওয়ার পর রিয়াজ ভাবল, এখন আমার নিজস্ব অ্যাপ দরকার। নিজে প্রোগ্রাম জানত না, এক বন্ধুর সাহায্যে একটি সাধারণ অ্যাপ তৈরি করল, ফাস্ট ড্রপ ডেলিভারি। অ্যাপ বাজারে আসার পর ক্রমেই অর্ডার বাড়তে লাগল। দোকান, গার্মেন্টস, অনলাইন সেলার সবাই এটি ব্যবহার করতে লাগল। মাত্র ২ বছরে সে ১৮ জন ডেলিভারি বয় নিয়োগ করল। সাইকেল থেকে স্কুটার, স্কুটার থেকে মোটর বাইক। মাসে আয় ৭,০০০ থেকে এখন মাসে আয় লাখের ওপরে। কোম্পানির বার্ষিক লেনদেন কোটি টাকা ছুঁয়ে গেল। একদিন সে সেই একই বাড়ির সামনে দাঁড়ালো যেখানে তাকে বলা হয়েছিল, এদের জন্মই হয়েছে ছোট থাকার জন্য। সেই বাড়ির সেই মানুষটিও তাকে চিনতে পারেনি, কারণ আজ রিয়াজ আর ছোট চাকর না, আজ সে একজন কোটি টাকার মালিক। রিয়াজের গল্প আমাদের ৩টে জিনিস শেখায়। ১. কোনো কাজই ছোট না, একটা মালপত্র বহন করাও সফলতার প্রথম ধাপ হতে পারে। ২. অপমান মানুষকে ভেঙে দেয় না, তাকে তৈরি করে। শর্ত একটাই,
তুমি অপমানকে মেনে নেবে না, তাকে জ্বালানি বানাবে। 3 তুমি যদি সত্যি পরিশ্রম করো, জীবনে একদিন না একদিন সুযোগ আসবেই। সেই সুযোগটাই তোমার ভাগ্য পাল্টে দেবে। বন্ধুরা, রিয়াজের মতো অনেকে আছে যারা শূন্য থেকে শুরু করে আজ আকাশ ছুঁয়েছে। তাদের কাছে কোনো জাদু ছিল না, ছিল শুধু পরিশ্রম, ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাস।